ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব ইউসিনোফিল। সেই ইউসিনোফিলের থিওরি ক্লাসের পর আজকে আমাদের এমসিকিউ ক্লাস এবং এসিকিউ ক্লাস। আমরা 50টা এমসিকিউ এবং 50টা এসিকিউ আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত থেকো। প্রথম কোশ্চেন, ইউসিনোফিলিয়া কি? ইউসিনোফিলিয়া হলো একটি ত্বকের রোগ। ইউসিনোফিল কোন রক্তকণিকার অন্তর্গত? এটির অ্যান্সার হবে শ্বেত রক্তকণিকা। এটা আরেকটা নাম হচ্ছে ডাব্লিউবিসি। নেক্সট, রক্তে ইউসিনোফিলের সংখ্যা কতর বেশি হলে ইউসিনোফিলিয়া বলা হয়? এটা কতের লেখা আছে, এটা কতর হবে, ঠিক আছে? তো 500 যদি বেশি হয় রক্তে ইউসিনোফিলের পরিমাণ, তখন তাকে বলা হয় ইউসিনোফিলিয়া। ইউসিনোফিলে যে রঙিন দাগের নাম, সেটার নাম কি? ইউসিন। ইউসিনোফিল কোষের আকার কেমন? এটা হচ্ছে গোলাকার। আমরা কিন্তু থিওরি ক্লাসে সম্পূর্ণ আলোচনা করেছি। তোমরা কিন্তু থিওরি ক্লাসগুলো অবশ্যই আগে দেখবে, তারপর এমসিকিউ ক্লাস করবে। কারণ শুধু এমসিকিউ কিন্তু মনে রেখে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না। আগে থিওরি করলে তোমরা এমসিকিউ কয়েকটা পড়ে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইউসিনোফিলের নিউক্লিয়াস কেমন হয়? এটি 2 লোবযুক্ত। তোমরা ইউসিনোফিলের ছবি দেখেছো থিওরি ক্লাসে, সেখানে কিন্তু দেওয়া আছে যে ইউসিনোফিল দেখতে কেমন হয়। ইউসিনোফিলের মূল কাজ কি? এটি সংক্রমণ প্রতিরোধ করে। সংক্রমণ প্রতিরোধ করাই হচ্ছে ইউসিনোফিলের মূল কাজ। ইউসিনোফিলে কোন দাগে রঙিন হয়? ইউসিনোফিলে যে অ্যাসিটিক দাগ রয়েছে সেটি কিন্তু রঙিন হয়। ইউসিনোফিলিয়া কোন কারণে হতে পারে? এটি অ্যালার্জির কারণে হতে পারে। নিচের কোনটি ইউসিনোফিলিয়ার কারণ নয়? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কিন্তু ইউসিনোফিলিয়ার কারণ নয়। অ্যালার্জির কারণে ইউসিনোফিলিয়া হলে কোন প্রতিক্রিয়া দেখা যায়? হাঁচি ও নাক বন্ধ হয়ে যায়। ওরম ইনফেকশন এর হলে ইউসিনোফিলিয়া কেন বেড়ে যায়? কারণ ইমিউন প্রতিক্রিয়া তৈরি হয়। কোশ্চেন, ইউসিনোফিলিয়া কোন সিস্টেমের রোগ? এটি রক্ত সংবহন তন্ত্র রয়েছে, তার মধ্যে কিন্তু ইউসিনোফিলিয়া একটি রোগ। ইউসিনোফিলিয়া রোগে সাধারণত কোন টেস্ট করা হয়? প্রথমে সাধারণত টেস্ট করা হয় হচ্ছে সিবিসি টেস্ট বা সিবিটি। নেক্সট হচ্ছে স্টুল টুল টেস্ট কেন করা হয়? পরজীবী আছে কি না তা জানতে। পরজীবী কি? কৃমি, প্যারাসাইটিক যেগুলো রয়েছে সেগুলো। আমরা কিন্তু থিওরি ক্লাসে এগুলো আলোচনা করেছি। অ্যালার্জি টেস্টের উদ্দেশ্য কি? শরীরের কোনো উপাদানে প্রতিক্রিয়া দেখা বা জানার জন্য কিন্তু আমরা অ্যালার্জি টেস্ট করি। সিবিসি টেস্টে কি দেখা হয়? এটি ইউসিনোফিলের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়েছে কিনা সেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা হয় এই সিবিসি টেস্টের মাধ্যমে। ইউসিনোফিলিয়া হলে কোন টিস্যু প্রভাবিত হয়? ফুসফুস। ইউসিনোফিলিয়া কোন রোগের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে এজমা রোগের সাথে কিন্তু সম্পর্কিত। ইউসিনোফিলিয়া নির্ণয়ের জন্য কোন টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ? এখানে যে টেস্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বোন ম্যারোর যে টেস্ট রয়েছে, অস্থি মজ্জার যে টেস্ট রয়েছে সেটা কিন্তু গুরুত্ব। ইউসিনোফিলিয়া হলে রোগীকে কি এড়াতে হয়? অ্যালার্জি উৎপাদক খাবার, অর্থাৎ যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয় সেগুলো খাওয়া যাবে না। অ্যান্টি অ্যালার্জিং ওষুধ কি? এটা হচ্ছে কিনা ইউসিনোফিল যদি কারো হয় সেটার পরিমাণ কমাতে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ ব্যবহার করা হয়। ওয়ার্ম ইনফেকশন নিরাময়ে কি ধরনের ওষুধ? এটি একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ, ঠিক আছে? ইউসিনোফিলিয়া হলে শরীরের কি সমস্যা দেখা যায়? শ্বাসকষ্ট দেখা দেয়। অ্যাজেমা রোগের ক্ষেত্রে ইউসিনোফিলিয়া কেন হয়? ফুসফুসের প্রদাহর কারণে কিন্তু ইউসিনোফিলিয়া হয়। কোন ওষুধের প্রতিক্রিয়ায় ইউসিনোফিলিয়া হতে পারে? অ্যান্টিবায়োটিক যদি বেশি পরিমাণে খায় তবুও কিন্তু রক্তে ইউসিনোফিলের পরিমাণ বেড়ে গিয়ে ইউসিনোফিলিয়া হতে পারে। ইউসিনোফিলিয়া কোন ধরনের ক্যান্সার দেখা দিতে পারে? রক্তের মধ্যে ক্যান্সার কিন্তু ইউসিনোফিলিয়ার কারণেই হয়। কারণ ইউসিনোফিলিয়ার সংখ্যা যখন স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন কিন্তু এটা ঘটে। ইউসিনোফিল কোন অঙ্গে তৈরি হয়? অস্থি মজ্জায় তৈরি হয়। ইউসিনোফিল কোষের প্রধান উপাদান কি? গ্র্যানিউল, দানাদার। হ্যাঁ, ইউসিনোফিল যে রয়েছে তার মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু গ্র্যানিউল যে উপাদানটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে প্রধান উপাদান। সিবিসির পূর্ণরূপ কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা হচ্ছে সিবিসি। সিবিসি একটা কিন্তু টেস্ট। আমরা যে ইউসিনোফিলের পরিমাণ কতটা সেটা জানার জন্য কিন্তু এই সিবিসি টেস্ট করি। টেস্টের মধ্যে বিভিন্ন ডায়াগনোসিসের যে টপিকটা পড়েছিলাম সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল যে সিবিসি কি। অ্যালার্জি টেস্ট কিভাবে করা হয়?
ত্বকে পদার্থ প্রয়োগ করে অ্যালার্জি টেস্ট করা হয়। ইউসিনোফিল কোন অবস্থায় বাড়ে না? ডায়াবেটিস যদি থাকে তখন কিন্তু ইউসিনোফিলের অবস্থায় বাড়ে না। ইউসিনোফিল চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় না? ইনসুলিন। বাকি কিন্তু ৩টি ইনসুলিন, বাকি যে ৩টি রয়েছে অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি প্যারাসাইটিক স্টেরয়েড, এই ৩টি কিন্তু ইউসিনোফিলের চিকিৎসায় কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ ইউসিনোফিলের পরিমাণ কমাতে কিন্তু এই বাকি ৩টা কিন্তু উপাদান ব্যবহার করা হয়। ইউসিনোফিল কমানোর আয়ুর্বেদিক ওষুধ কি? হলুদ হচ্ছে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ। তুলসী পাতার ভূমিকা কি? অ্যালার্জি কমায়। আদা কিভাবে সাহায্য করে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নেক্সট হচ্ছে নস্য চিকিৎসা বা শোধন চিকিৎসা কি কাজে লাগে? সাইনাস এবং অ্যালার্জি দূর করতে। ইউসিনোফিল কোন ধরনের প্রতিক্রিয়া? এটি একটি ইমিউন প্রতিক্রিয়া। আয়ুর্বেদে ইউসিনোফিলিয়ার মূল কারণ কি বলা হয়েছে? দোষের অমিলের কারণে কিন্তু হয়। ইউসিনোফিল কোষ কোথায় বেশি দেখা যায়? অস্থিমজ্জা ও রক্তে কিন্তু ইউসিনোফিলের যে কোষ সেটা বেশি দেখা যায়। ইউসিনোফিলিয়া হলে সিবিসি টেস্টে কি দেখা যায়? ইউসিনোফিলের যে সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিনা সেটা কিন্তু এই সিবিসি টেস্টের মাধ্যমে দেখা যায়। যদি ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায় তাহলে তার ইউসিনোফিলিয়া হয়েছে। ইউসিনোফিল প্রতিরোধে কি জরুরি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু ইউসিনোফিল প্রতিরোধে কিন্তু একান্ত জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অ্যাজমা, হাঁপানি এসব বিষয়গুলো হবে না। তারপরে তার ইউসিনোফিলিয়া হবে না। প্যারাসাইটিক ইনফেকশন কোথার থেকে হয়? কাঁচা খাবার যদি কেউ খায়, কাঁচা খাবার থেকে কৃমি হয়। সেই কৃমির বিষয়টাই কিন্তু প্যারাসাইটিক ইনফেকশন। নেক্সট কি? অটো ইমিউন রোগে ইউসিনোফিলিয়া কেন হয়? কারণ শরীর তার নিজ কোষকেই আক্রমণ করে। সেই কারণেই কিন্তু অটো ইমিউন, অটো মানে নিজের, নিজের কারণেই কিন্তু তার ইউসিনোফিলিয়া হয়। কারণ নিজের কোষকেই শরীর নিজে আক্রমণ করে। ইউসিনোফিলিয়ার ইংরেজি নাম কি? এটাকে ইউসিনোফিলিয়াই বলা হয়। ঠিক আছে? আয়ুর্বেদে কোন ভেষজটি বিশেষভাবে উপকারী? তুলসী হচ্ছে কিন্তু সবচেয়ে উপকারী আয়ুর্বেদে। ইউসিনোফিল সাধারণত কোন ঋতুতে বেশি দেখা যায়? বর্ষা ঋতুতে বেশি দেখা যায়। ইউসিনোফিলের সংখ্যা কমলে কি হয়? ইমিউনিটি কিন্তু দুর্বল হয়ে যায়। সেই কারণেই কিন্তু ইউসিনোফিলের সংখ্যা কমে যায়। কোন পুষ্টি উপাদানটি ইমিউন বাড়ায়? অর্থাৎ মানুষের ভিটামিন সি কিন্তু ইমিউন সিস্টেমকে বাড়ায়। ইউসিনোফিলিয়া প্রতিরোধে কি করা উচিত? অ্যালার্জির যে উৎস, সেই অ্যালার্জির উৎসগুলোকে এড়ানো উচিত। কারণ অ্যালার্জি থেকেই কিন্তু ইউসিনোফিলিয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমরা ৫০টি এমসিকিউ আলোচনা করলাম। এবার ৫০টি আমরা এসিকিউ এক কথায় উত্তর আলোচনা করব। প্রথম কোশ্চেন কি? ইউসিনোফিলিয়া কি ধরনের রোগ? এটা কিন্তু রক্তের রোগ। ইউসিনোফিল কোন ধরনের রক্তকণিকা? এটা একটা শ্বেত রক্তকণিকা। স্বাভাবিকভাবে ইউসিনোফিলের সংখ্যা কতর নিচে থাকলে সেটাকে ঠিকঠাক বলা হবে? ৫০০র নিচে যদি থাকে তাহলে ঠিক। কিন্তু স্বাভাবিকের থেকে ৫০০র বেশি হলে কিন্তু সেটা ইউসিনোফিলের পরিমাণ কিন্তু বেশি হলে তখন তাকে আমরা বলি ইউসিনোফিলিয়া। ইউসিনোফিলে কোন দাগে রঙিন হয়? ইউসিন যে দাগ রয়েছে সেটা কিন্তু রঙিন হয়। ইউসিনোফিলের নিউক্লিয়াসটি কয়টি লোবযুক্ত? ২টি লোবযুক্ত। ইউসিনোফিলের প্রধান কাজ কি? সংক্রমণ প্রতিরোধ করা হচ্ছে এর প্রধান কাজ। ইউসিনোফিল কোথায় তৈরি হয়? এটি তৈরি হয় অস্থিমজ্জায়। অ্যালার্জি থেকে ইউসিনোফিল কেন বাড়ে? ইমিউন প্রতিক্রিয়ার কারণেই কিন্তু অ্যালার্জি থেকে ইউসিনোফিল বেড়ে যায়। ওয়ার্ম ইনফেকশন কি? ইউসিনোফিলের সংখ্যা যদি বৃদ্ধি পায় তখনই তাকে আমরা বলি ওয়ার্ম ইনফেকশন। সিবিসি টেস্টে কি দেখা হয়? ইউসিনোফিলের পরিমাণ দেখা হয়, সংখ্যা কতগুলো ইউসিনোফিল স্বাভাবিকের থেকে বেড়েছে বা কম আছে বা ঠিকঠাক আছে সেটা কিন্তু এই সিবিসি টেস্টের মাধ্যমে দেখা হয়। স্টুল টুলের উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য হচ্ছে পরজীবী কোনো প্যারাসাইটিক দ্বারা আক্রমণ হয়েছে কিনা সেটা কিন্তু নির্ণয় করা হয়। অ্যালার্জি টেস্টের কাজ হচ্ছে অ্যালার্জেন শনাক্ত করা। বোন মেরো টেস্ট কেন করা হয়? রক্তকণিকার উৎপাদন পরীক্ষা করার জন্য কিন্তু এই বোন মেরো, এটাও একটা ডায়াগনোসিস টেস্ট, সেটা করা হয়। ইউসিনোফিলের আকৃতি কেমন? এটি গোলাকার। ইউসিনোফিলের কোষে কি থাকে? গ্র্যানিউল থাকে। ইউসিনোফিলের বাংলা নাম কি? ইউসিনোফিল কোষ। ইউসিনোফিলিয়ার মূল কারণ কি? এর মূল কারণই হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি থেকে কিন্তু ইউসিনোফিলিয়া হয়। ইউসিনোফিলিয়া হলে প্রধান লক্ষণ কি? শ্বাসকষ্ট হয়। ইউসিনোফিলিয়ার চিকিৎসা কিভাবে হয়? অ্যান্টি অ্যালার্জিক ওষুধে। পরজীবী সংক্রমণে কোন ওষুধ দেওয়া হয়? অ্যান্টি প্যারাসাইটিক। আয়ুর্বেদে ব্যবহৃত প্রধান ভেষজ কি? হলুদ।
তুলসী পাতার উপকারিতা কি? অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। আদা কি করে? ইমিউন বাড়ায়। ইউসিনোফিলে গ্র্যানিউল কি কাজ করে? এনজাইম নিঃসরণ করে। ইউসিনোফিল কোন দাগে লাল হয়? ইউসিনের যে দাগ সেটা কিন্তু লাল হয়। ইউসিনোফিল কোথায় অবস্থান করে? রক্তে। ইউসিনোফিলিয়ার প্রধান কারণ কি? অ্যালার্জি। দ্বিতীয় কারণ কি? পরজীবীর সংক্রমণ। চিকিৎসায় ব্যবহৃত হয় প্রধান টেস্টটি কি? সিবিসি টেস্ট কিন্তু ইউসিনোফিল চিকিৎসায় প্রধান ব্যবহৃত হয়। ইউসিনোফিলের ইংরেজিতে কি বলা হয়? ইউসিনোফিলই বলা হয়। সিবিসির পূর্ণ নাম কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। ক্যান্সার এর ইউসিনোফিলিয়া কখন দেখা যায়? কিছু রক্ত ক্যান্সারে, হ্যাঁ? রক্ত ক্যান্সারে, ব্লাড ক্যান্সার যদি হয় তখন কিন্তু ইউসিনোফিলিয়া দেখা যায়। ইউসিনোফিলিয়ার প্রতিরোধ কিভাবে সম্ভব? এটা অ্যালার্জির যে উৎস সেগুলোকে এড়িয়ে চলার মাধ্যমে কিন্তু এই ইউসিনোফিলিয়ার প্রতিরোধ কিন্তু সম্ভব। ইউসিনোফিলের প্রধান কোন অঙ্গটি আক্রান্ত হয়? ফুসফুস। ইউসিনোফিল কোন প্রোটিন নিঃসরণ করে? এটা হচ্ছে সাইটোটক্সিক যে প্রোটিন সেটা কিন্তু ইউসিনোফিল সেটাকে নিঃসরণ করে। নেক্সট কোশ্চেন কি? ইউসিনোফিলের কাজ কি? এটা সংক্রমণ ধ্বংস করে। সেটাই কাজই হচ্ছে ইউসিনোফিলের। ইউসিনোফিল কি সংক্রামক রোগ? না, ইউসিনোফিল কিন্তু সংক্রামক রোগ নয়। ইউসিনোফিলের সংখ্যা কম হলেই কি বোঝায়? ইমিউনিটি দুর্বল হয়েছে সেটা কিন্তু বোঝায় ইউসিনোফিলের সংখ্যা হলে। ইউসিনোফিলের সাধারণ লক্ষণ কি? হাঁচি বা কাশি। অ্যালার্জি টেস্ট কোথায় করা হয়? ত্বকে করা হয়। সিবিসি টেস্ট কোথায় করা হয়? ল্যাবরেটরিতে করা হয়। ইউসিনোফিলিয়া প্রতিরোধে কি প্রয়োজন? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। ইউসিনোফিলের চিকিৎসায় প্রধান ভেষজটা কি? সেটা হচ্ছে তুলসী, আদা এবং হলুদ। নস্য থেরাপি কি? নাকে ভেষজ প্রয়োগ। রোগ নির্ণয়ের প্রধান উপাদান কি? রক্ত পরীক্ষা। এই ইউসিনোফিল রোগ রয়েছে তার প্রধান নির্ণয়ের যে টেস্ট করা হয় সেটাই হচ্ছে রক্ত পরীক্ষা বা সিবিসি টেস্ট। পরজীবী সংক্রমণের প্রধান উৎস কি? কাঁচা খাবার। অটো ইমিউন রোগে কি ঘটে? নিজ কোষেই আক্রমণ করে। চিকিৎসার প্রথম পদক্ষেপ কি? কারণ নির্ণয় করা। অ্যাজমা ইউসিনোফিল বাড়ায় কেন? প্রদাহের কারণে। ইউসিনোফিল প্রতিরোধের সবচেয়ে জরুরি কি? অ্যালার্জির উৎস এড়ানো। তোমরা হয়তো থিওরি ক্লাসগুলো করেছো অন্য কোথার থেকে, কিন্তু আমার যে থিওরি ক্লাস এখানে তোমরা বাংলা ভাষাতে থিওরি ক্লাস এবং নোট সম্পূর্ণ কিছু পেয়ে যাবে। তারপরে এমসিকিউ ক্লাস। তো তোমরা যারা বাংলা ভাষাতে নোট সহকারে থিওরি ক্লাসটি জানতে ইচ্ছুক, তোমরা কিন্তু এই প্লে লিস্টে থিওরি ক্লাসটা দেওয়া আছে সবগুলোর। আজকে নিয়ে 13টা ক্লাস হয়ে গেল, সবগুলো কিন্তু সেখানে আলোচনা করা আছে বাংলা ভাষাতে। বাংলা ভাষাতে নোট, যাদের বাংলা ভাষা প্রয়োজন নোটপত্র সবকিছু কিন্তু সেখানে দেওয়া আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।